ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 12-এর সন্ততা অর্থাৎ কন্টিনিউটি নিয়ে তোমাদের একটা ভিডিও আলোচনা করছি ভিডিওর মাধ্যমে। তো দেখি চলো সন্ততা বিষয়ে আমরা কি বুঝি। প্রথমত সন্ততা জিনিসটা কি, প্রথমে সংজ্ঞাতে যদি যাই, একটা আপেক্ষক এফএক্স, একটা হচ্ছে আপেক্ষক যার চল হচ্ছে এক্স। তো এফএক্সকে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে কন্টিনিউয়াস বলা যাবে যদি এফএক্সকে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বলা যাবে যদি কি হয়। এক নম্বর হচ্ছে তোমার এফএক্সের মান এক্স ইকুয়াল টু এ বিন্দুতে একটা সসীম পেতে হবে, ঠিক আছে। অর্থাৎ এফ এর মান সসীম হয়। দুই নম্বর কি বলতে চাচ্ছি, যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে লিমিটের অস্তিত্ব থাকে, লিমিট এক্স ইকুয়াল টু এতে এফএক্স এক্সিস্ট বা অস্তিত্ব থাকে, এফএক্সের অর্থাৎ এই লিমিটের অস্তিত্ব থাকে। আর 3 নম্বর হচ্ছে যদি কি হচ্ছে, এই যে এফএক্সের যে মানটা বের হলো সেই এফএক্সের লিমিট এক্সটেন্স টু এ এফএক্স দ্যাট ইজ ইকুয়াল টু যদি এফ এ হয়, লিমিট এক্সটেন্স টু এ এফএক্স ইকুয়াল টু যদি এফ এ হয়, এক্স ইকুয়াল টু এ এফএক্স এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। তো দুটো একসাথে কম্বাইন করে লেখা আছে লিমিট এক্সটেন্স টু এ এফএক্স ইকুয়াল টু যদি কি হচ্ছে ওই এ বিন্দুতে ফাংশন ভ্যালু ইকুয়াল হয়, তখন আমি বলতে পারি এফএক্স এ বিন্দুতে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হবে। অর্থাৎ তিনটে কন্ডিশনকে একসাথে যদি আমি লিখি তাহলে কি লিখতে পারি, অর্থাৎ কি লিখতে পাচ্ছি, লিমিট এক্সটেন্স টু এ, এখানে বলেছিলাম এটাকে দুটোকে একসাথে লিমিট এক্সটেন্স টু এ এফএক্স, এটা দুটো একসাথে অর্থাৎ লেফট এবং রাইট লিমিট একসাথে কম্বাইন করে লেখা আছে। সো যদি আলাদা করি, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফএক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফএক্স দ্যাট ইজ ইকুয়াল টু এফ অফ এ হয়। এই তিনটে কন্ডিশনকে একসাথে কম্বাইন করে লিখলে লেফট লিমিট, রাইট লিমিট এবং ওই বিন্দুতে ফাংশন ভ্যালু তিনটে যদি ইকুয়াল হয় তাহলে বলা যাবে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফএক্স ফাংশনটা সন্তত। ওকে, বোঝা গেছে। এখন এই সন্তত যদি এই কন্ডিশনের মধ্যে কোনো একটা যদি কি ফল হয় তাহলে কি আছে, ফাংশনটা তখন কি হবে, অসন্তত হবে, অর্থাৎ সন্তত হবে না, ঠিক আছে। তো বিভিন্ন রকমভাবে হতে পারে, হয়তো লিমিটের অস্তিত্বই নাই, লিমিট এক্সটেন্স টু এ এফএক্স এর অস্তিত্ব নাই, হতে পারে। অথবা হতে পারে কি হচ্ছে, লিমিট এক্সটেন্স টু এ হয়তো এফএক্স ফাংশনটার এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কোনো সসীম মান নাই। এখানে বলা হচ্ছে যদি মানটা সসীম পাওয়া যায় কিন্তু দেখা গেল কি সসীম মান নাই, তাহলেও বলা যেতে যে এটা তোমার অসন্তত হবে। আবার হয়তো লেফট লিমিটটা হয়তো রাইট লিমিটের সঙ্গে সমান হচ্ছে না, অর্থাৎ সেক্ষেত্রে লিমিটের অস্তিত্ব নাই। অথবা হয়তো হতে পারে হয়তো লিমিটের অস্তিত্ব আছে কিন্তু সেটা ফাংশন ভ্যালুর সঙ্গে ইকুয়াল হচ্ছে না, ওই বিন্দুতে যে ফাংশন ভ্যালু তার সঙ্গে ইকুয়াল হচ্ছে না, তাহলেও কি হচ্ছে, আমি বলতে পারি ফাংশনটা অসন্তত, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে তখন কি হবে, এফএক্স ফাংশন অসন্তত হবে, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস হবে। তো এই বিভিন্ন রকম ডিসকন্টিনিউয়াস আছে, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো রিমুভেবল ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ দূরীকরণযোগ্য ডিসকন্টিনিউয়াস অসন্ততা। আবার আছে ধরো জাম্প ডিসকন্টিনিউয়াস আছে, আবার সাধারণ ডিসকন্টিনিউয়াসও হয়। সাধারণ ডিসকন্টিনিউয়াস কোনটা, তো সাধারণ ডিসকন্টিনিউয়াস হচ্ছে ধরো লেফট লিমিট আর রাইট লিমিট ইকুয়াল হচ্ছে না, রাইট লিমিট আর লেফট লিমিট যদি ইকুয়াল না হয়, অর্থাৎ লিমিটের অস্তিত্ব যদি না থাকে, তাহলে কী হবে, সেটাকে বলা হবে সাধারণ
অসন্ততা। বোঝা গেল? এখন এই বিভিন্ন প্রবলেম নিয়ে আমি তোমাদের আলোচনা করছি। সন্ততা কোন বিন্দুতে সন্ততা হচ্ছে, কোনো একটা ফাংশন কোন বিন্দুতে সন্ততা হচ্ছে না, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখন এই যে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স, এইটা যদি কি হয়, এফ এর সঙ্গে ইকুয়াল হয়, এ মাইনাস এফ এক্সটা এফ এর সাথে যদি কি ইকুয়াল হয়, তখন সেটাকে হচ্ছে লেফট সন্ততা বলা যাবে। ঠিক আছে, অর্থাৎ বাম সন্ততা। আর লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স যদি এফ এর সাথে ইকুয়াল হয়, তখন এফ এক্স ফাংশনটা হয়েছে ডান সন্ততা। ওকে, এখন বিভিন্ন এক্সাম্পল নিয়ে দেখছি ফাংশন কোন বিন্দুতে সন্ততা হচ্ছে, সন্ততা হচ্ছে না, অর্থাৎ অসন্ততা হচ্ছে, সেটা দেখব। তো তার আগে আরেকটা এর ডেল্টা এপসাইলন ডেফিনেশন আছে। ডেল্টা এপসাইলন ডেফিনেশন তোমার যদি আমরা দিই, সেটা পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে, তবুও দিয়ে রাখি ডেল্টা এপসাইলন ডেফিনেশনটা। ধরো একটা ফাংশন y ইকুয়াল টু এফ এক্স, একটা ফাংশন x ইকুয়াল টু সি বিন্দুতে সন্তত। এটা হচ্ছে ডেল্টা এপসাইলন ডেফিনেশন বলা হচ্ছে, সংজ্ঞা। তো সেটা কীরকম, যদি y ইকুয়াল টু এফ এক্স একটি অপেক্ষক x ইকুয়াল টু সি বিন্দুতে সন্তত বলা হয় যদি কি হয়, ধরো ডেল্টা গ্রেটার দেন জিরো একটা প্রদত্ত সংখ্যা, ঠিক আছে, প্রদত্ত ধনাত্মক সংখ্যা ডেল্টা গ্রেটার দেন জিরো, এটা প্রদত্ত ব্যাকটেলিগ্রাম একটা সংখ্যা ডেল্টা গ্রেটার দেন জিরো। আর এই ডেল্টা গ্রেটার দেন জিরো না আরেকটা, সরি, এপসাইলন গ্রেটার দেন জিরো, এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য একটা আরেকটা ওই প্রতি এপসাইলনের জন্য একটা ডেল্টা পাওয়া যাবে, যেটাও গ্রেটার দেন জিরো, যাতে করে কি হয়, যাতে মড অফ এফ এক্স মাইনাস এফ অফ সি লেস দেন ডেল্টা, যখন কি হবে, মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা। বোঝা গেল? অর্থাৎ মড অফ এফ এক্স মাইনাস এফ সি লেস দেন এপসাইলন, যখন কি হচ্ছে মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা। এটা যদি আমরা ভাঙি, তাহলে এরকম পাওয়া যেতে পারে এফ এক্স মাইনাস এপসাইলন লেস দেন এফ এক্স প্লাস এপসাইলন, যখন সি মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন সি প্লাস ডেল্টা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডেল্টা এপসাইলন ডেফিনেশন। ওকে, এবার বিভিন্ন রকম আমি এক্সাম্পল নিয়ে সন্ততা অসন্ততা বিষয়ে আলোচনা করব। দেখো তোমাদের এখানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি, সিম্পল এক্সাম্পল নিয়ে শুরু করছি। ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার cot x। এখন বলছি এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত হবে গিভেন, তাহলে এফ জিরো কত হবে, এফ জিরো ইকুয়াল টু কত বের করতে হবে। এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান হোল টু দেওয়ার কট এক্স, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোতে এফ এক্স সন্তত হবে, তাহলে এফ জিরো ইকুয়াল টু কত। এখানে দেখো আমি প্রথমত লিমিটের মানটা বের করি। তাহলে সন্তত যদি হয়, তাহলে আমরা দেখি সন্তত হলে কি হচ্ছে, লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ হবে। ঠিক আছে, অর্থাৎ জিরো বিন্দুতে ফাংশন ভ্যালু আর ওই জিরো বিন্দুতে লিমিটটা ইকুয়াল হবে। তা আমি জিরো বিন্দুতে কী করব, লিমিটের মানটা বের করব। তো বের করছি, জিরোতে লিমিটের মান
ধরো এখানে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার, এখানে পাওয়ার আছে কট এক্স, তাহলে আমি লগ নিচ্ছি বোথ সাইড, লগ অফ এফ এক্স ইকুয়াল টু কী হলো কট এক্স ইন্টু লগ অফ এক্স প্লাস ওয়ান। এখন লিমিট নিচ্ছি বোথ সাইড, লিমিট এক্সটেন্স টু জিরো লগ অফ এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো cot x to log of x plus 1. this implies করছে কি লগটা লিমিটে বাড়ি চলে যায় আমরা জানি, তো log of লিমিট x tends to 0 fx ইকুয়াল টু কি হচ্ছে লিমিট x tends to 0, দেখো এখানে log of x plus 1 কটটাকে নিচে ভাগ করে দিচ্ছি, এখানে কি হয়ে গেল tan x, তার মানে কি দাঁড়ালো এখানে লিমিট এক্স টেন্স টু জিরো। এখানে দেখো ফর্মুলার জন্য একটা বাই এক্স লাগবে, এখানে টেনের জন্য বাই এক্স লাগবে, তাহলে বোথ সাইডের উপর নিচে যদি আমি কি এক্স দিয়ে ডিভাইড করে নিই, এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স, তাহলে কি হলো উপরের মানটা হয়েছে ওয়ান, নিচেও ওয়ান, দ্যাট ইজ ওয়ান। তার মানে the limit extends to 0 fx equal to কত হচ্ছে, সমান আমি লিখতে পাচ্ছি ই বলা যেতে পারে, log of this এটা ইকুয়াল টু 1, তার মানে লিমিট অফ fx এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে ই। তাহলে আমি f0 মানটা কত হবে, therefore f of 0 that is equal to e. নেক্সট একটা প্রবলেম নিচ্ছি, দেখো in fx equal to mod of x minus a by x minus a যখন x not equal to 0 equal to 1 যখন x equal to a, আপেক্ষিক একটি x equal to, তাহলে fx x equal to a তে সন্তত কিনা পরীক্ষা করো। তাহলে আমাকে সন্তত পরীক্ষা করতে হবে, সন্তত পরীক্ষা করতে হলে কী হচ্ছে, আমি দেখবো x equal to a তে 1 দেখিয়েছে, তাহলে x equal to a তে আমি লিমিটের মানটা বের করব, যদি কি হচ্ছে 1 হয় তাহলে ওটা সন্তত হবে। তো দেখো লিমিট এক্সটেন্স টু এ, এখানে যেহেতু মডের ভ্যালু দেওয়া আছে তাই আমাকে মডটা এটা ডিফাইন করে সেহেতু আমাকে লেফট এবং রাইট দুটো বের করতে হবে। হ্যাঁ, আমি রাইটে দেখাচ্ছি, এখানে মড অফ এক্স মাইনাস এ এটা ইকুয়াল টু এক্স মাইনাস এ হবে যখন কি হচ্ছে এক্স গ্রেটার দেন এ, ইকুয়াল টু মাইনাস অফ এক্স মাইনাস এ হবে যখন এক্স, মড অফ এক্স মাইনাস এ ইকুয়াল টু এক্স মাইনাস এ হবে যখন এক্স গ্রেটার দেন এ হবে, ইকুয়াল টু মাইনাস অফ এক্স মাইনাস এ হবে যখন এক্স লেস দেন এ হবে। ওকে, সো এখানে আমি লিমিটে লেফট লিমিটটা মানটা বের করছি, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু কী হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স, এখানে তাহলে কী হচ্ছে এ মাইনাস এ, দেখো এখানে মাইনাস অফ এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ, দ্যাট ইজ কাটাকাটি হয়ে কী হচ্ছে মাইনাস ওয়ান। তেমনি আমি এখন বের করবো রাইট লিমিটের লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে লিমিট এক্সটেন্স টু এ প্লাস আমি দেখেছিলাম কী হয় এখানে এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ বাই নিচে এক্স মাইনাস এ, দ্যাট ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে লেফট লিমিট আর রাইট লিমিট দুটোই ডিফারেন্ট হয়ে গেল, তার মানে কী হচ্ছে আমি লিখতে পারছি লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স, অতএব এক্স ইকুয়াল টু এ তে এফ এক্সের অস্তিত্ব নাই। সুতরাং এফ এক্স এক্স ইকুয়াল টু এ তে অসন্তত। বোঝা গেল। নেক্সট একটা প্রবলেম নিচ্ছি,
ধরো লিমিট এফ এক্স ইকাল টু একই রকম মডের ভ্যালু এক্স যখন কি হচ্ছে এক্স নট ইকাল টু 0 ইকাল টু 1 যখন এক্স ইকাল টু 0। তো অঙ্কটা সিমিলার, একই রকম একটা +1 আর -1 বেরোবে। তাহলে এক্স ইকাল টু এক্স ইকাল টু 0-তে এফ এক্স অসন্তত, কারণ কি হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স ইকাল টু -1 আর লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স ইকাল টু +1। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ফাংশন দেওয়া আছে, দেখো এফ এক্স ইকাল টু s² -1 বাই এক্স -1 অপেক্ষকের অসন্ততা বিন্দুগুলি নির্ণয় করো। অসন্ততা বিন্দুগুলো নির্ণয় করতে হবে এফ এক্স এর। তো প্রথমত আমি দেখতে চাচ্ছি এক্স ইকাল টু 1 বিন্দুতে একটা সংগত নয়, কারণ নিচে এক্স ইকাল টু 1 বসালে এটা 0/0 ফর্ম হয়ে যাচ্ছে, সুতরাং এক্স ইকাল টু 1 বিন্দুতে এটা সংগত নয়। তাহলে এফ এক্স ইকাল টু, দেখো এফ এক্স ইকাল টু s² -1 বাই এক্স -1 ইকাল টু লিখতে চাচ্ছি এক্স +1 বাই এক্স -1 বাই এক্স -1। এখন ওপর নিচে আমি এটা কাটাকাটি করতে পারি তখনই যখন এক্স নট ইকাল টু 1, এক্স নট ইকাল টু 1 হলে কি হচ্ছে এক্স -1 নট ইকাল টু 0, সো এক্স -1 তখন কাটা যাবে, তখন এক্স +1 হবে। ব্যাখ্যাটা লিখতে হবে যখন এক্স নট ইকাল টু 1, এক্স নট ইকাল টু 1 এর জন্য কি হচ্ছে এটা তখন কি হচ্ছে এক্স +1 হচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এফ এক্স এক্স ইকাল টু 1 ছাড়া বাকি সব বিন্দুতে কী হবে, যেহেতু একটা পলিনোমিয়াল পাওয়া গেছে এখানে এক্স +1 একটা পলিনোমিয়াল পেয়েছি, ঠিক আছে এক ঘাতের। তো আমরা জানি পলিনোমিয়াল মানে কী হচ্ছে, সেটা কন্টিনিউয়াস হয়। তাহলে এফ এক্স কী হচ্ছে এক্স ইকাল টু 1 ছাড়া সমস্ত বিন্দুতে কী হচ্ছে এফ এক্সটা কী হবে সন্তত হবে। তাহলে এফ এক্সের সন্তত হবে এক্স ইকাল টু 1 ব্যতীত সমস্ত বিন্দুতে, অতএব এক্স ইকাল টু 1 হলো এফ এক্সের অসন্তত বিন্দু। বোঝা গেল? নেক্সট দেখো একটা প্রবলেম দেখাচ্ছি, এফ এক্স ইকাল টু s² -1 বাই x³ -1 যখন এক্স নট ইকাল টু 1। তাহলে আমাকে দেখাতে হবে এখানে অপেক্ষকটি, এটা এখানে লেখা আছে অপেক্ষকটি এক্স ইকাল টু 1 বিন্দুতে অসন্তত। তাহলে এক্স ইকাল টু 1 বিন্দুতে এফ এক্স এর কোন মানের জন্য সন্তত হবে। এখানে এফ এক্স ইকাল টু x² -1 বাই x³ -1, এখানে x ইকাল টু 1 বিন্দুতে অসন্তত বলা আছে, x ইকাল টু 1 বিন্দুতে এফ এক্স এর কোন মানের জন্য এটা সন্তত হবে। তো আমরা এখানে লিমিট x ইকাল টু 1 বিন্দুতে লিমিটের মানটা বের করব। লিমিট x টেন্ডস টু 1 এফ এক্স ইকাল টু লিমিট x টেন্ডস টু 1 s² -1 বাই x³ -1 সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 1, এখানে দেখতে পাচ্ছি x +1 ইন্টু x -1
বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, দ্যাট ইজ কি হচ্ছে লিমিট এক্সটেন্স টু ওয়ান, মাইনাস ওয়ানটা কেটে গিয়ে কী থাকছে এক্স প্লাস ওয়ান বাই এস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়াল টু কী হচ্ছে দেখো মান বসে দিলে হচ্ছে 2/3, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু ওয়ান হচ্ছে 2/3। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে এটা সন্তত হবে যদি কি হয়, যদি এফ অফ ওয়ান ইকুয়াল টু 2/3 হয়, অর্থাৎ এফ এক্স এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত হবে যদি এফ অফ ওয়ান ইকুয়াল টু 2/3 হয়। ওকে, পরবর্তী একটা প্রবলেম দেখো, খুব ভালো প্রবলেম। হ্যাঁ দেখো, এফ এক্স ইকুয়াল টু লগ অফ 1 প্লাস এ এক্স বেসি মাইনাস লগ অফ 1 মাইনাস বি এক্স এখানেও বেসি বাই এক্স। এটা বলা আছে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসঙ্গত। তাহলে এক্স ইকুয়াল টু 0-তে আগের মতনই একই টাইপের, 0-তে সন্তত হলে f0 কত হবে? দেখো আমরা লিমিট এক্সটেন্স টু একই রকমভাবে বের করব, এক্সটেন্স টু 0 এফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 লগ অফ 1 প্লাস এ এক্স বেসি মাইনাস লগ অফ 1 মাইনাস বি এক্স বেসি বাই এক্স। সমান লিমিট এক্স টেন্স টু 0, এখানে পাট করে নিচ্ছি লগ অফ 1 প্লাস এ এক্স বেসি বাই এক্স মাইনাস লগ 1 মাইনাস বি এক্স বেসি বাই এক্স। এখানে লিমিট নিলাম এক্স টেন্স টু 0, সমান কী দাঁড়াচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, এখানে দেখো ফর্মুলা করতে হলে কী হচ্ছে লগ 1 প্লাস এ এক্স বাই এ এক্স ডিভাইড করতে, এখানে এ দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম মাইনাস লিমিট এক্স টেন্স টু 0, কী থাকছে লক্ষ্য করো লগ 1 মাইনাস বি এক্স বাই মাইনাস বি এক্স টু মাইনাস বি। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু কী হলো এ মাইনাস এখানে মানটা হচ্ছে 1 ইন্টু এ মাইনাস এটা মান হচ্ছে 1 ইন্টু মাইনাস বি, দ্যাট ইজ পাচ্ছি এ প্লাস বি, অর্থাৎ f0 ইকুয়াল টু এ প্লাস বি হলে এফ এক্স এক্স ইকুয়াল টু 0-তে সন্তত হবে। নেক্সট একটা প্রবলেম দেখাচ্ছি দেখো, এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ প্লাস এস স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার যখন এক্স নট ইকুয়াল টু 2 ইকুয়াল টু কে যখন এক্স ইকুয়াল টু 2, এফ এক্স সন্তত হলে কে ইকুয়াল টু কত হবে? তাহলে কে এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ কে দেখো এক্স ইকুয়াল টু 2-তে এটা কী হয়েছে দেখাচ্ছে কে, এক্স ইকুয়াল টু 2-তে কী হচ্ছে এফ এক্স ইকুয়াল টু কে, অর্থাৎ আমার কে এর মান নির্ণয় করতে হলে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে কী হচ্ছে এটা আমাকে দেখাতে হবে, লিমিটে ভ্যালু বের করতে হবে, সেই এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে যেটা ভ্যালুটা বেরোবে সেই মানটা বেরোবে, যেহেতু সন্তত বলে দিয়েছে তাহলে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে তার লিমিটের মানটা যেটা বেরোবে সেটাই কি হচ্ছে কে এর মান হবে। তাহলে আমি বের করবো লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স এর মান হচ্ছে এক্স কিউ মাইনাস এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2
কি থাকছে, এটা আমরা যদি ফ্যাক্টরাইজ করি দেখতে পাবো, এ দেখো 2 দিয়ে, দেখো 2 দিয়ে যদি ইয়ে করি আমরা, 2 দিয়ে এটা কি ওপর পার্টটা 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ x - 2 হয়েছে একটা ফ্যাক্টর। তাহলে লিখতে পাচ্ছি x - 2 টু x - 2, x - 2 ফ্যাক্টরাইজ করলে কি পাচ্ছি দেখো, এখানে হচ্ছে এক্স এস স্কোয়ার -2x, এটা প্লাস -2s স্কোয়ার, এটা হচ্ছে 3x, এটা -6x -10 + 20 বাই হচ্ছে x - 2 এর স্কোয়ার। সো লিমিট x টেন্ডস টু 2x - 2 ইন্টু s স্কোয়ার -3x -10 বাই x - 2 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ কি হলো, লিমিট x টেন্ডস টু 2x - 2 ইন্টু, এটা ফ্যাক্টরাইজ করলে দেখতে পাচ্ছি 5 × 2 = 10, 5 2 বেগুলি 3 হচ্ছে, তাহলে x - 5 একটা আর x - 2 একটা, সরি এখানে হচ্ছে 5 2 × 10, 5 থেকে 2 মাইনাস করছি, এটা প্লাস না, 5 2 × 10, তার মানে হচ্ছে এটা +5, এটা +3x আছে, সরি এটা +3x মানে এটা +5 হবে, এটা -2 থাকছে বাই x - 2 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ একটা পার্ট কাটছে, লিমিট x টেন্ডস টু 2, x - 2 হোল স্কোয়ারটা কেটে যাচ্ছে x + 5, দ্যাট ইজ ইকুয়াল টু 2 বসালে কত হচ্ছে 7। তাহলে যেহেতু fx সন্তত, সুতরাং লিমিট x টেন্ডস টু 2 fx ইকুয়াল টু f অফ 2 হবে, দ্যাট ইজ ইমপ্লাইজ f অফ 2 হচ্ছে k, দ্যাট ইজ k ইকুয়াল টু, এটা মানে হচ্ছে 7। ওকে, নেক্সট একটা দেখো, খুব ইম্পর্টেন্ট এটা, যে দেখাও fx ইকুয়াল টু x sin 1/x যখন x নট ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0, অপেক্ষক x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। তো দেখো আচ্ছা, কি x নট ইকুয়াল টু 0, তখন দেখতে পাচ্ছি কি মড অফ fx, আমরা এভাবে লিখবো, এটা সমান কি হচ্ছে মড অফ x sin 1/x, এটা আমরা লিখতে পারি মড অফ x মড অফ sin 1/x, এটা মড সাইনের মানটা সবসময় লেস দেন 1 হয়, তার মানে কি এটা হলো লেস দেন, এটা মড অফ x ইকুয়াল টু মড x হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি fx মাইনাস f0, মড অফ fx মাইনাস f0, এটা সমান কি হচ্ছে, f0 মান তো বলে দিয়েছে 0, তার মানে মড অফ fx, তাহলে এই মড অফ fx এর মানটা আবার কি মড অফ x পেয়েছি, তো x এর মানটা 0 কাছাকাছি হলে কি হচ্ছে, fx এর মানটাও কি হচ্ছে 0 কাছাকাছি, ঠিক আছে, হ্যাঁ, অর্থাৎ x টেন্ডস টু 0 হলে mod of x tends to 0, that is fx tends to 0, অর্থাৎ লিমিট x tends to 0 fx equal to 0, অতএব লিমিট x tends to 0, লিমিট x tends to 0 fx equal to f0 সমান 0, অতএব x equal to 0 তে fx সন্তত। ওকে, নেক্সট একটা প্রবলেম দেখাচ্ছি, দেখো একটি অপেক্ষক সংজ্ঞা দেওয়া আছে এইভাবে, fx equal to 1 minus cos 4x by s স্কোয়ার যখন x লেস দেন 0, ইকুয়াল টু a যখন x ইকুয়াল টু 0। আমার বের করতে হবে ইকুয়াল টু দেওয়া আছে √x বাই √16
প্লাস রুটের ভিতরে এক্স মাইনাস 4 যখন এক্স গ্রেটার দেন 0। তাহলে আমার দেখাতে হবে যদি বলছে যদি এফ এক্স এক্স ইকুয়াল টু 0-তে সন্তত হয়, তাহলে এ ইকুয়াল টু হাউ কত, এর মান বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখবো এর মান বের করতে হলে কী হচ্ছে, দেখো এক্স ইকুয়াল টু 0-তে, 0-র সাপেক্ষে এখানে কী হচ্ছে এ আছে, 0 বিন্দুতে এ, অর্থাৎ 0-র সাপেক্ষে আমরা লেফট লিমিট এবং রাইট লিমিট দুটোই কী হচ্ছে ইকুয়াল হতে, লেফট লিমিটের মানটা বের করছে। তাহলে আমি লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস 1 মাইনাস cos 4x বাই এস স্কোয়ার সমান, আমি এখানে পুট করছি এক্স ইকুয়াল টু 0 মাইনাস এইচ। তাহলে কী পাবো, লিমিট এক্সটেন্স টু, এটা হচ্ছে 0 মাইনাস যদি হয় তাহলে এইচ টেন্স টু কী হবে, এখানে এইচ টেন্স টু 0 প্লাস 1 মাইনাস cos 4 ইন্টু মাইনাস এইচ বাই এইচ স্কোয়ার। So limit h tends to 0 plus 1 minus cos 4h by h square. So limit h tends to 0 কি পাচ্ছি, এটা ভাঙলে ফর্মুলায় 2 sin square 2h by h square. So limit h tends to 0 sin 2h by, এখানে 2h করলাম, তাহলে আমার দরকার হচ্ছে এখানে একটা 2 ছিল আর একটা 4, মানে 8 অলরেডি মাল্টিপ্লাই হলো। তার মানে কি হলো, লিমিট এটা হোল স্কোয়ার হচ্ছে, হোল স্কোয়ার, এটা মানটা হচ্ছে 1 ইন্টু 8, দ্যাট ইজ 8। লেফট লিমিটের মানটা 8 পেলাম। রাইট লিমিটের মানটা দেখি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস কি আছে রুট এক্স বাই রুট 16 প্লাস রুট এক্স মাইনাস 4 সমান কি হচ্ছে, দেখো এক্সের জায়গায় আমি বসাচ্ছি এক্স ইকুয়াল টু 0 প্লাস এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, এটা হচ্ছে রুট এইচ বাই রুট 16 প্লাস এইচ মাইনাস, রুটের ভিতরে এইচ মাইনাস 4, মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস রুট এইচ, আমি এখানে গুণ করছি, মাল্টিপ্লাই করছি, রুট 16 প্লাস রুট এইচ মাইনাস 4 সমান কি হচ্ছে এখানে 16 প্লাস রুট এইচ মাইনাস 4, উপর নিচে গুণ করলে এটা পাচ্ছি। আচ্ছা এখানে 4টা শুধুমাত্র রুট এক্স, এটা 16, এখানে এটা হলো, এটা রুটটা রুটের ভিতরে, এটা 4টা নয়, বাইরে আছে 4, তার মানে এটা হচ্ছে এটা দাঁড়িয়ে যাবে 16, তার মানে লিমিট h টেন্স টু 0 মাইনাস 0 প্লাস রুট এইচ ইন্টু উপরে থাকছে 16 প্লাস রুট এইচ মাইনাস 4 বাই এখানে রুট এইচ, 16 কেটে যাচ্ছে, এটা কেটে গেল, সমান কি হচ্ছে, মান বসালে হচ্ছে রুট 16, দ্যাট ইজ সরি এখানে হচ্ছে রুট 16 প্লাস প্লাস 4, সমান হচ্ছে 4 প্লাস 4, দ্যাট ইজ 8। এখানে লেফট লিমিট রাইট লিমিট দুটো ইকুয়াল হয়ে গিয়েছে। আচ্ছা লিমিট x টেন্স টু 0 মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট h টেন্স টু x টেন্স টু 0 প্লাস এফ এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু এফ অফ 0 ইকুয়াল টু কত হলো 8, অর্থাৎ a ইকুয়াল টু 8 পেয়ে গেলাম।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও তোমরা পরে দেখতে পাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এটুকুই বলি যে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে, অনেক লাইক শেয়ার করবে। অনেক অনেক তোমাদের আমার ভিডিও যারা দেখছো বা করছো সাবস্ক্রাইব করছো তাদের জন্য অনেক ধন্যবাদ।